দার্জিলিং, এই নামটা শোনার সঙ্গে সঙ্গেই আমার মাথায় আসে হিন্দিতে ফেমাস একটা ওয়ার্ড আছে, সুকুন। একথা কেন বলছি, তুমি যদি পুরো ভিডিওটা দেখো তাহলে নিজেই বুঝতে পারবে। পশ্চিমবঙ্গের রাজ্যের একটি শহর যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 6,700 ফিট উচ্চতায় অবস্থিত। শহরটি চা শিল্প, বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, বিশ্ববিখ্যাত দার্জিলিংয়ের 140 বছরেরও বেশি পুরনো টয় ট্রেন এবং 7,407 ফিট উচ্চতায় ইন্ডিয়ার সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম, এগুলোর জন্য এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা কালকে আস্তে আস্তে বিকাল হয়ে গেছিলো, আমরা রাতের দিকে মল রোডটা ঘুরে দেখেছি। এখন বাজে সকাল 7টা আর এখন আমরা বেরোচ্ছি কাঞ্চনজঙ্ঘার ভিউ করে দেখতে। হ্যালো, আমরা সকাল সকাল বেরিয়েছি কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। দার্জিলিং হিল ভিউ পয়েন্টে যাচ্ছি, এটা মল রোডের পাশেই। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আই লাভ দার্জিলিংয়ের সামনেটায়। আর এর থেকে 400-500 মিটার দূরেই রয়েছে টাইগার হিল ভিউ পয়েন্ট। এটা হচ্ছে দার্জিলিং হিল ভিউ পয়েন্ট, যেখানে সকাল সকাল অনেক লোক চলে এসছে এখানে আমাদের আগেই। এখন আমরা আছি টি গার্ডেনে, আর টি গার্ডেন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে। আর সব থেকে বড় কথা, এইখানে যে ধাপ ধাপ কেটে 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 পাহাড়ের পাড়গুলো, তারপরে এই চা বাগান, তারপরে চাষবাস সব কিছু করে। এখানকার কিছু ড্রোন শট দেখার জন্য। 1, 2 and 3, লেটস গো। দার্জিলিং স্টেশন 1881 সালে তৈরি হিমালয়ান পর্বতের অপরূপ দৃশ্য দিয়ে ঘেরা এই স্টেশন। এই স্টেশনটিকে হার্ট অফ দার্জিলিংও বলতে পারে। ব্রিটিশেরা এই স্টেশন তৈরি করেছিল সমতলের সঙ্গে দার্জিলিং পর্বতের যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য। এত উপরে আসা সত্ত্বেও তুমি এখানেই একমাত্র দেখতে পাবে বাষ্প ইঞ্জিনের ট্রেন চলছে। এখানকার রেল লাইনগুলো এতটাই সরু যে তুমি দুবার হলেও ভাববে যে এর ওপর দিয়ে কী করে এত বড় একটা ট্রেন যেতে পারে। তো এখন আমরা আছি বাতাসিয়া লুপে, যেটা ট্যুরিস্টদের মধ্যে সব থেকে ফেভারিট একটা প্লেস। বাতাসিয়া লুপ মানে এইখানটায় এসে ট্রেনটা, মানে টয় ট্রেন যেটা, সেটা হচ্ছে এর চারপাশটা ঘোরে আর একটা রাউন্ড মেরে কিছুক্ষণ দাঁড়ায়। বাতাসিয়া লুপের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে পার হেড। দার্জিলিংয়ের মেইন টাউন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের পছন্দের জায়গাগুলির মধ্যে একটি অন্যতম পর্যটন কেন্দ্র। বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি ওয়ার মেমোরিয়ালও দাঁড়িয়ে রয়েছে এবং চারিদিকের মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। সেটা আসলে তৈরি হয়েছিল দার্জিলিংগামী হিমালয়ান রেলের দুর্গমতা সহজ করার জন্য। বাতাসিয়া লুপের ভিউটা অনেক ভালো, আর পেছন থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ দেখা যায়। আর এখানে লোকাল মার্কেটও আছে কিছু, এখানে পোশাক টোশাক সব কিছুই পাওয়া যায়। যদি তোমার ইচ্ছা হয় এখানকার কালচারের যে পোশাকগুলো সেগুলো পরার, তাহলে এখান থেকে পরতে পারো। এখন আমরা আছি ঘুম স্টেশনে, আর এটার উপরে মিউজিয়াম আছে। মিউজিয়ামের এন্ট্রি ফি পার পারসন 20 টাকা করে। এই টাইমিং হচ্ছে মর্নিংয়ে 10টা থেকে 1টা অবধি, আর ইভিনিংয়ে 2টো থেকে 4টে অবধি। ঘুম স্টেশন 7,407 ফিট উচ্চতায়। এই স্টেশনটি পৃথিবীর ওয়ান অফ দ্য অ্যান্ড ইন্ডিয়ানস হাইয়েস্ট স্টেশন, যেটা ঘুম শহরে অবস্থিত। আর এই স্টেশনটির নাম তুমি ইউনেস্কোতেও পেয়ে যাবে।
দার্জিলিংয়ের মল রোড শহরের প্রাণকেন্দ্র। দার্জিলিং এসে যদি দিনের শেষে মল রোডেই না আসো তাহলে তোমার দিনের শেষটা অসম্পূর্ণতার সঙ্গে হবে, কারণ এখানে কেনাকাটা এবং নানা রকমের খাবারের দোকানও তুমি পেয়ে যাবে। অবজারভেটরি হিলের ওপর অবস্থিত মহাকাল মন্দিরটি বেশ আকর্ষণীয়। মল রোডের পাশে খাড়া পাহাড় দিয়ে প্রায় 15 মিনিট হাঁটার পর এই মহাকাল মন্দিরটি। এই পথে তুমি হাজার হাজার বৌদ্ধ প্রার্থনার পতাকা চারিদিকে দেখতে পাবে, আর এই অভিজ্ঞতা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওর মধ্যে যদি কিছু ইমপ্রুভ করলে ভালো লাগতো তাহলে তুমি নিচে কমেন্ট করো, আমি চেষ্টা করব সেই ইমপ্রুভমেন্টগুলো পরের ভিডিওতে আনার জন্য। থ্যাংক ইউ।